The topic of my discussion today is heading, which month is the month of Allah and the history of Karbala in brief. The topic of my discussion today is heading, which month is the month of Allah and the history of Karbala in brief. আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে কোন মাস আল্লাহর মাস এবং সংক্ষেপে কারবালার ইতিহাস। কোন মাস আল্লাহর মাস এবং সংক্ষেপে কারবালার ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজে বসবাস করছি। মাধ্যম মা বাবা, তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি। আমরা যে পৃথিবীতে আসছি, তো পৃথিবীতে আসার পর আমরা কিভাবে জীবন পরিচালনা করব, এ বিষয়ে সকল নবীগণের উপর অর্থাৎ 100টি সহিফা যা ছোট আর 4টি হলো বড়, সেটা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। পূর্বের যে 3টি বড় কিতাব বা মহাগ্রন্থ, এই 3টি মহাগ্রন্থকে পবিত্র কোরআন দ্বারা মনসুখ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অতীতে যেগুলো গ্রন্থ ছিল সেগুলো অনুসরণ করার সুযোগ নাই। হ্যাঁ, যদি এই কোরআনের সঙ্গে যদি মিলে যায় তাহলে কোনো আপত্তি নেই। তবে এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েত বা কল্যাণের জন্য বা মানব জাতির গাইডলাইনের জন্য পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অর্থাৎ পবিত্র কোরআন 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে, যা আমি বা আমরা বা আমাদের অন্তত 4টা দাদা, যদিও আমরা 4টা দাদার নাম জানি না। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনারা স্পষ্টভাবে বুঝতে পাচ্ছেন? কথা কি বুঝতে পাচ্ছেন? মাশাআল্লাহ। তো আমাদের যে 4টি দাদা, এই 4টা দাদার যদি আমি বলি আপনাদের কাউকে নাম বলার কথা, আপনাদের 4টা দাদার নাম বলতে পারবেন না। পারবেন নাকি কেউ? 4টা দাদার, আপনার দাদা আছে, আপনার দাদার দাদা আছে, তার দাদা আছে, এ নাম বলেন পারবেন না, ক্ষমতা নেই। এটা ইতিহাস সাক্ষ্য দেয়, পারবেন না। তো 4টা দাদার নাম যদি আপনারা বলতে না পারেন, তাহলে 1400 বছর আগে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন রসুলের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের কি করতে হবে? শানে নুজুল, প্রেক্ষাপটটা আমাদেরকে জানতে হবে। সাফ কথা, না কোনো সন্দেহ আছে? পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে প্রেক্ষাপটের উপর, প্রেক্ষাপটের অবতীর্ণ হয়েছে। তো সেই প্রেক্ষাপট উপস্থিত কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনরা উপস্থিত ছিলেন। তো পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, গুনগুন করে আওয়াজ হয়েছে। সাহাবা আজমাইনরা শুধু উপলব্ধি করেছে, কিন্তু তারা জানেন না। তারা রসুলকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহ রসুল, পবিত্র কোরআনকে আয়াত অবতীর্ণ হয়েছেন? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ অবতীর্ণ হয়েছে। বিষয় কি? এই বিষয়ে বলে দিয়েছে। তো তারা সঠিকভাবে জানে, কিন্তু 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন যদি আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শানে নুজুল। এখন
বাংলাদেশের 114টি সূরা পবিত্র কোরআনের 6666টি আয়াত, এই প্রতিটি আয়াতের কিন্তু শানে নুজুল আছে। কিন্তু বাংলাদেশে যদি আপনি খোঁজ করতে যান তাহলে কিন্তু আপনি 6666টি আয়াতের শানে নুজুল পাবেন না, শানে নুজুল কিন্তু পাবেন না। তাহলে কোরআন কিভাবে বুঝবেন? তাহলে কোরআনকে বুঝতে হলে তাফসির পড়তে হবে। এরপরে আরেকটিভাবে সহি, সেটা হলো আয়াত অবতীর্ণ হয়েছে, রসুল বলেছে, তা সে বলার পিছনে কি কি আছে? হাদিস আছে। হাদিস তাহলে আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য। যে এগুলোভাবে যদি না জানেন তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন না। তাহলে পবিত্র কোরআন সাক্ষ্য দেয়, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা এই বিষয়ে এক্সপার্ট বা জ্ঞান চর্চাকারী তাদের কাছ থেকে জেনে নাও। আল কোরআন স্পষ্টভাবে বলা হয়েছে। তো যাই হোক, তো আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস সম্মানিত। গত জুমার হেডলাইন ছিল 4টি মাস সম্মানিত পবিত্র কোরআন আলোকে। আর আজকের যে আমার আলোচনার বিষয়বস্তুর যে শিরোনাম, সেটা হচ্ছে কোন মাস আল্লাহর মাস। উদাহরণ হিসাবে যদি বলেন যে গত জুমে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সৃষ্টি করেছেন। সৃষ্টির পরদিন থেকেই গণনার মাস হলো কয়টি? 12টি। গণনা মাস হলো 12টি। এর মধ্যে 4টি হলো সম্মানিত। হ্যাঁ, 4টি সম্মানিত, এটা পবিত্র কোরআন স্পষ্টভাবে সাক্ষ্য দেয়। পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াত, সম্ভবত 36 নম্বর আয়াত, এই 36 নম্বর আয়াতে 4টি মাস যে সম্মানিত, এই 4টি মাস সম্মানিত, এই 4টি মাসের কথা সেখানে উল্লেখ করেছে। আচ্ছা, এই বিষয়ে আল্লাহ রসুলের হাদিস, এই হাদিসে আবার একটি মাস আল্লাহর মাস, এই মাসের কথা বলা হয়েছে। 4টি মাস সম্মানিত মাস, আর হাদিসের ভাষায় বলা হলো যে একটি মাস, এই মাস হচ্ছে আল্লাহর মাস। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে 12টি মাস তো আল্লাহরই মাস, তাহলে একটি মাস আবার আল্লাহর মাস, এটা কেমন হলো? তো এই বিষয়ে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে সব মসজিদই তো আল্লাহর মসজিদ, সব মসজিদই আল্লাহর মসজিদ। কিন্তু বিভিন্ন মসজিদের নাম দেওয়া হয়েছে, কথা বুঝতে পেরেছে, নাম দেওয়া হয়েছে। কিন্তু বাইতুল্লাহ একটি মসজিদ আছে, মসজিদের নাম কি? বাইতুল্লাহ। কোথায় আছে এটা? কোথায় আছে মসজিদটি কোথায় আছে? মক্কাতে। মসজিদ কোথায় আছে? তো সব মসজিদ তো মসজিদ, সবই তো আল্লাহর মসজিদ। তো ওই মসজিদের নাম দিয়েছেন আল্লাহ বাইতুল্লাহ, এই মসজিদের নাম তো বাইতুল্লাহ দেননি, দিয়েছেন নাকি? এখন বিষয় হলো সব মসজিদই আল্লাহর মসজিদ, কিন্তু কেন বাইতুল্লাহ ওই মসজিদের নাম দিয়েছে? বা কেন আপনারা সে মসজিদে তাওয়াফ করতে যান? আরো অন্যান্য মসজিদ আছে, সেগুলো তো তাওয়াফ করেন না, কথা বুঝেন? তাহলে সেই মসজিদে কেন তাওয়াফ করেন? তাহলে সেই আলোকে যদি আমরা ক্লিয়ারভাবে বুঝতে চাই, তাহলে 4টি মাস সম্মানিত মাস, কিন্তু হাদিসের ভাষায় এই একটি মাস, এই মাস হলো আল্লাহর মাস। সবই তো আল্লাহর মাস, কিন্তু একটি মাস হলো কি মাস? আল্লাহর মাস। সে মাসের নাম কি? সে মাসের নাম হলো মুহররম। সে মাসের নাম কি? মুহররম মাস। মুহররম মাস। এখন এই মাসের 10 তারিখ, এই 10 তারিখটা খুব ফজিলত আছে। এই 10 তারিখে কি আছে? ফজিলত আছে।
আর এই 10 তারিখে কি বলা হয়, যে মতন আশুরা শব্দটি হল আরবি শব্দ। আশুরা শব্দটি হচ্ছে আরবি শব্দ, আর আশেরা হচ্ছে আশারা শব্দের বিশ্লেষণ, যার সাধারণ অর্থ হচ্ছে 10। যার সাধারণ অর্থ হচ্ছে 10 বা 10 জন বা 10টি। অর্থাৎ আশারা একটি আরবি সংখ্যার নাম, যার বাংলা অর্থ 10। দেখা যাচ্ছে আরবি সংখ্যা আশারা 10 থেকে আশারা দশম, আর তা থেকে আশারা শব্দটি নির্গত হয়েছে, যার অর্থ মহারম, যার অর্থ হলো মহারম। এখন এই 10 মহারম, এই 10 মহারমের বিষয়ে আমরা বিভিন্নভাবে জেনেছি এবং জানি। সেটাতে বলা হয়েছে এই 10 মহারমে যে কি হয়েছে, আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে, নদ নদী সমুদ্র যা কিছু আছে, এই দিনে এগুলো সৃষ্টি করা হয়েছে, আমরা জানি। এরপরে কি বলা হয়েছে, যে এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন। কোন দিনে? এই 10 মার আশুরার দিনে। আচ্ছা, এরপর এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ করেন, এটা আমরা জানি। এরপরে এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করে। এরপরে এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে বের হন, ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে বের হন। এরপরে এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা যে মহাপ্লাবন থেকে মুক্তি পেয়ে থাকেন এই দিনে। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দিনে আরোগ্য লাভ করেন, যে আইয়ুব আলাইহিস সালাম যে অসুস্থ ছিলেন আরোগ্য লাভ করেন। এরপরে আমরা জানি এই দিনেই হযরত দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হয়। এরপর এই দিনেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর দৃষ্টি শক্তি ফিরে পান। এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে পিতা ছাড়াই জন্ম লাভ করেন। এ বিষয়ে কি, এটা আমরা শুনেছি বা জানি, কথা বোঝেন। কিন্তু এই দিনে যা প্রমাণিত, তবে আশুরার এই দিনে মাত্র 2টি ঘটনা সহি বিশুদ্ধভাবে, মানে এই দিনে বিষয়টা যেগুলো ইতিহাস বললাম সবই সত্য, কতটা বুঝতে হবে। এই আশুরার দিনে এ পর্যন্ত যা কিছু বললাম এগুলো কিন্তু সবই সত্য, কিন্তু আমরা জানি যে 10 মুহররম এই দিনে এইগুলো ঘটেছে, যা বললাম এগুলো ঘটেছে, কিন্তু সেগুলো কি 10 মুহররমে ঘটেছে কিনা অন্য দিনে ঘটেছে, এই বিষয়ে তবে আশুরার এই দিনে মাত্র 2টি ঘটনা সহি। যতগুলো বললাম এগুলো আশুরার দিনে না, এটা অন্য দিনে। আশুরার দিনে সহিভাবে বিশুদ্ধভাবে 2টি ঘটনা হলো সহি। কয়টি ঘটনা? 2টি ঘটনা। প্রথম একটি ঘটনা সেটা হলো যে হযরত মুসা আলাইহিস সালাম ও তার সাথীদেরকে এই দিনে কি করেন, ফিরআউনের হাত থেকে কি করেন, মুক্তি লাভ করেন, একটি ঘটনা। আরেকটি ঘটনা হলো যে এই আশুরার দিন অর্থাৎ 10 মুহররম এই দিনে ফিরআউন এবং তার সৈন্য সামন্ত যাগুলো ছিল তাদেরকে কোন নদ, মিশরের নীল নদ, মানে এই নীল নদে কি হয়েছে, তাদেরকে চুবাইছেন, তাদেরকে কি করেছেন, ডুবাইছেন। এই 2টি ঘটনা স্পষ্টভাবে কিন্তু এখানে সহি। সারা বিশ্বের, আমাদের দেশ তথা সারা বিশ্বের ইসলামী স্কলার তাদের মত ব্যক্ত করেছেন যে ইতিপূর্বে যে বিষয়গুলো আমরা জানতাম, যে ঘটনাগুলো ঘটেছে সেটা সবই সঠিক, কিন্তু এটা অন্য দিনগুলোতে। কিন্তু পবিত্র আশুরার দিন অর্থাৎ 10 মুহররম, এই 10 মুহররমের দিন 2টি ঘটনা সহি। কয়টি ঘটনা সহি? 2টি ঘটনা সহি। একটি ঘটনা হলো যে সেই দিনে
হযরত মুসা আলাইহিস সালাম তারা সাথীদেরকে নিয়ে এই দিনে ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেন। আর আরেকটি ঘটনা, সেটা হলো এই দিনে ফেরাউনের দলবল সহ তাদেরকে কি করেছে, সমুদ্রে ডুবাইছে। এই দুইটি ঘটনা হলো সহিহ, আর অন্য কোনো ঘটনা এখানে না। যেগুলো আছে সেগুলো অন্য দিন, যে বিষয়গুলো বললাম এটা হলো অন্য দিনের ঘটনা। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা বাকারার 154 এবং 155, 154 এবং 155 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যে যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, অর্থাৎ আমার রাস্তায় যারা মৃত্যুতে না, আমার রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ বলেন যে আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ এর মধ্যে স্পষ্ট বললেন যে আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, মূলত তারা জীবিত, কিন্তু তোমরা তা কি করতে পারো, অনুভব করতে পারো না। তোমরা তা অনুভব করতে পারো না, আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। এরপরে বললেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। And certainly we shall try you with something of fear and hunger and loss of wealth and lives and ills and give good news to the patients. আল্লাহ বলেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিন যারা সবুর করে বা ধৈর্য ধারণ করে। এখন এই ধৈর্যটা কি, একটি কিন্তু কষ্ট। ধৈর্যটা কি, কষ্ট। অর্থাৎ গোলাপ ফুল, অনেক ফুল আছে, এর মধ্যে গোলাপ ফুলটা খুব সুন্দর, গোলাপ ফুলটা কি খুব সুন্দর, কিন্তু তার গায়ে কি কাটা, তার গায়ে কি কাটা। কাটাটা কি একটি কষ্ট, কাটাটাই একটি কষ্ট, কিন্তু কষ্টের পর কি তার ফুলটা কেমন, খুব সুন্দর। ঠিক একই রকম ভাবে আপনার যে কোনো বিষয়, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আনকাবুতের মধ্যে স্পষ্ট বলেছেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আল্লাহ পাক, যে আমরা যদি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে গিয়ে যদি বলি, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, একথা বললে কি আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ একথা বললেই ছেড়ে দিবে না। আল্লাহ কি করবে? আমাদেরকে পরীক্ষা নেবে। আমাদের কি নেবে? আমাদের পরীক্ষা নেবে। প্রতিটি মানুষের জন্য পরীক্ষা, শুধু এই আয়াতের মধ্যে না, আরো আয়াত সেখানেও বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে স্পষ্ট বলেছেন যে এমনি কি তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি এমনিতে জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের মধ্যে আমি কাউকে দেখলাম না যে আমার জন্য তারা কি করলো, তারা প্রাণপণ কি করলো, চেষ্টা করলো। চেষ্টাটা কি? চেষ্টাটা হচ্ছে দিনটা কি? দিনটা কি সকাল হলো আর সন্ধ্যা হলো, এ দিন যে চলে গেল, এ দিন না। উদাহরণ হিসাবে
এখানে যে মূল বিষয় সেটা হলো যে 10 মুহররম কারবালার প্রান্ত, কারবালার যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনা এজিদের সৈন্য, এই সৈন্যরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবার নৃশংসভাবে, পরিবারকে কি করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। তারা সবাই শাহাদাত বরণ করেছে। তো কেন? তারা তো খ্রিস্টান না, বা তারা তো ইহুদি না, তারা খ্রিস্টান না, তারা ইহুদি না, তারা তো মুসলমান। তাহলে মুসলমান হয়ে কিসের জন্য তারা হত্যা করেছে? তবে সীমারের যে উক্তি, সেই উক্তিটা হচ্ছে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমার মস্তক লক্ষ টাকা, তোমার মস্তকের মূল্য লক্ষ টাকা। তো সীমার লক্ষ টাকার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কি করেছে, শির কি করেছে, দ্বিখণ্ড করেছে। তো এই যে শির দ্বিখণ্ড করেছে টাকার জন্য, কিসের জন্য করেছে? টাকার জন্য করেছে। কিন্তু আমাদেরকে ইসলামে যে শিক্ষা দিয়েছেন, আমরা বিভিন্ন সহিহ মুসলিম শরীফের হাদিস আমরা পড়েছি, আমরা শুনেছি যে আমরা পৃথিবীতে আসমান জমিনের মধ্যে সর্বপ্রথম ভালোবাসার পাত্র আমাদের কাছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের পিতামাতা, এরপর আমাদের কি? পিতামাতা, এরপর আমাদের আত্মীয় স্বজন। কিন্তু তাহলে সেখানে ইমাম হোসেন উনি কে ছিলেন? আল্লাহ রসুলের কি ছিলেন? নাতি ছিলেন। তো আল্লাহ রসুলের নাতিকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। কিসের জন্য? অর্থের জন্য। তো আমরা এই একটি রচনা পড়েছি, একটা পদ্য পড়েছি যে মীর মোশাররফ হোসেন রচিত সিন্ধু গ্রন্থ থেকে সংকলিত। হায়রে অর্থ রচনার্থীতে লেখক অর্থ জগতের সকল অনর্থের মূল সে সত্যটি প্রকাশ করেছে। অর্থের কারণে মানুষের শত্রুতা, পিতা পুত্র, স্বামী স্ত্রীর, ভ্রাতা ভগ্নী, রাজা প্রজা, বন্ধু বান্ধবের মধ্যে কলবিভাগ। অর্থ রয়েছে মোহিনী শক্তি, এই অর্থ রয়েছে মোহিনী শক্তি। এই শক্তির কারণে কি করেছে? সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শির দ্বিখণ্ড করেছে। এবং তার উক্তি ছিল এটাই যে হোসেন তোমার মস্তকের মূল্য 1 লক্ষ টাকা। তাহলে এই যে সীমার, এখন আমাদের শুধু মুসলিম সম্প্রদায় না, মুসলিম সম্প্রদায় বাদে অন্যান্য যেগুলো সম্প্রদায় রয়েছে পৃথিবীতে, সীমারের নাম কি কেউ রাখে? সীমারের নাম কেউ রাখে? সীমারের নাম কেউ রাখে না। মীর সাদিক নাম কিন্তু কেউ রাখে না। মির্জাফরের নাম কেউ রাখে? নাম রাখে না। আবুল আহাব খ্রিস্ট ধর্মের জন্য অনেক কিছু করেছে। খ্রিস্টানরা আবুল আহাবের নাম রাখে নাকি? আপনি দেখেন তো, আবুল আহাবের নাম কি করে রাখে না? তো কেন রাখে না? শুধু নাম রাখে না, এটা বড় কথা না। আমার প্রশ্ন হচ্ছে যে সীমান্ত লক্ষ টাকার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে শির দ্বিখণ্ড করেছে, তাহলে এখনো কি এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে, কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? কোরআন ও সুন্নাহ আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। কোরআন ও সুন্নাহ কি করতে আমাদেরকে জানতে হবে। জানার বিকল্প কি নাই? কিছুই নাই। যদি না জানি তাহলে তো আমাদের ভুল হবে, যদি না জানি তাহলে আমাদের ভুল হবে। আর মূল যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কি করবেন? পরীক্ষা করবেন। তো পরীক্ষাটা কি?
গোলাপ ফুলটা খুব সুন্দর, তার গায়ে কাটা। আর এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে বলেছেন, ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা, শিওরলি উইথ সাফারিং দেয়ার ইজ রিলিফ, শিওরলি উইথ সাফারিং দেয়ার ইজ রিলিফ। কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে। কষ্টের সাথে স্বস্তি রয়েছে, বা কষ্টের পর কি আছে? সুখ আছে। তো এজন্য আমাদেরকে কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। কিয়ামতের দিন যদি বলি, আল্লাহ আমি ইমানদার, আমি ইমান এনেছি, আমি ইমানদার ছিলাম, বললি কি আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবে না। আল্লাহ কি করবে? আমাদেরকে কি নেবে? পরীক্ষা নেবে। পরীক্ষাটা কি? ইমাম হোসেনের যে কারবালার যে মর্মান্তিক যে ট্রাজেডি বা ইতিহাস, মানে এটা কি আমাদের জন্য শিক্ষা কি না? এটা আমাদের জন্য শিক্ষা কি না? এটা আমাদের জন্য শিক্ষা। অর্থের জন্য মানুষ অন্যায় করে, এটা এক্সাম। অর্থের জন্য তারা অন্যায় করেছে, আমরাও অর্থের জন্য অন্যায় করি, এটা সন্দেহ নাই, করি। কিন্তু করি, আজকে করি, কালকে করব না। এটাই তো মূল আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো এটাই। আজকে অন্যায় করছি, আগামীকাল যে অন্যায় না করি। অন্যায় থেকে আমাদের কি থাকবে? বিরত থাকতে হবে। অন্যায় থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তাহলে অন্যায় থেকে বিরত যদি থাকি, তাহলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা যদি আমরা বুঝতে যাই, তো আমাদের ইসলামের ইতিহাস এবং কোরআন সুন্নাহর কি থাকতে হবে? আমাদের প্রাথমিক যে ধারণা, এই ধারণা আমাদের থাকতে হবে। ধারণা যদি থাকে, তাহলে সেগুলো চিহ্নিত করে আমাদের সেটা কি করতে হবে? সংশোধন করে সেগুলো আমাদের বর্জন করতে হবে। বর্জন করতে যদি পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা। অন্যথায় আমাদের কি নেই? সফলতা নাই। কিন্তু মূল যে বিষয়, সেটা হলো যে হায়াতের জিন্দেগি। আমরা কিন্তু প্রত্যেকেই ভালোভাবে আমরা জানি, আমরা কিন্তু অতিথি। উদাহরণ হিসেবে আমি বরাবর বলে থাকি যে, ধরে নেন আমার জন্ম 1990 সালে, সে আমি বললাম 1990 সালে যদি আমার জন্ম হয়, 1989 সালে আমি ছিলাম না পৃথিবীতে, না ছিলাম নাকি? আমার মৃত্যু যদি 1952 সালে হয়ে থাকে, কথার কথা, তাহলে 1953 সালে তো আমি থাকবো না। কিন্তু পৃথিবী আছে, পৃথিবী থাকবে, যতদিন থাকবেই। যখন আল্লাহ পাকের নির্দেশ হবে, তখন কি হবে? পৃথিবীও কি হবে? একদিন ধ্বংস হবে। তাহলে আমরা যে অতীত ভালোভাবে জানি, কিন্তু তারপরও কিন্তু কিভাবে যে আমরা ভুলে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ইসলামের যেগুলো ইতিহাস আমাদেরকে জানতে হবে, আমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকে ইসলামের ইতিহাস জানাতে হবে, এবং কোরআন ও হাদিসের প্রাথমিক যে ধারণা, সেগুলো আমাদেরকে থাকতে হবে। সেই মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে, এবং আমাদেরকে অবশ্যই আল্লাহ পরীক্ষা নেবে। সেই পরীক্ষাতে যেন আমরা উত্তীর্ণ হতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 রাকাত সুন্নাত আদায় করে যান সবাই।